গিন্নিকে বললাম খুব ক্ষুধা লাগছে, একটা ডিম ভেজে আনো। সে বলল বাসায় একটাও ডিম নেই। ওর কথা শুনে আমি বেশ বিরক্ত হয়ে বললাম, বাসায় যে ডিম নেই সেটা তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে তো আমি ডিম কিনে আনতে পারতাম। এখন তুমি কিভাবে ডিম ভাজবে আমি জানি না। প্রয়োজনে তুমি এখন নিজে ডিম পেড়ে তারপর ডিম ভেজে আনবা। আমার কথা শেষ হওয়ার আগেই সে ফ্লোরে বসে পড়লো। ঠিক 2 মিনিট পরে শাড়ির নিচ থেকে মোটামুটি বড় সাইজের গোলাপি কালারের একটা ডিম বের করলো। তারপর কোনো কিছু না বলেই সোজা রান্না করে চলে গেল। 2 মিনিট পরে প্লেটে করে ডিম ভাজি নিয়ে হাজির। আমি সোজা জানিয়ে দিলাম এই ডিম আমি খেতে পারবো না। কিন্তু বউ আমার প্রচুর জেদি। তার একটাই কথা, আমাকে দিয়ে তো কষ্ট করে তুমি ডিম পাড়িয়েছো, এখন তোমাকে এটা খেতেই হবে। আমি কোনো মতে জান বাঁচিয়ে রান্নাঘরে এসে দরজা বন্ধ করে বসে আছি। অনেকক্ষণ রান্নাঘরে এসে বসে থাকার পর চোখ পড়লো সিঙ্কের পাশে থাকা প্লাস্টিকের ঝুড়ির দিকে। সেখানে অনেকগুলো বড় বড় গোলাপি রঙের ডিমের খোসা ভাঙ্গা। 2 মাস হলো আমি বাসায় ডিম কিনি না, কিন্তু বউ আমার প্রতিদিন ডিমের তরকারি, ডিমের ভাজি এগুলো রান্না করে। মানে প্রতিদিন রান্নায় ডিমের আইটেম থাকবেই। আর তার রান্না ডিমের স্বাদ খুবই আলাদা, অনেক সুস্বাদ্য। তার মানে আমি এতদিন কি খেয়েছি? আমি কিছুতেই হিসাব মেলাতে পারলাম না।